আর্জেন্টাইনরা আসলে ন্যাশনাল দল পর্যন্ত সীমাবদ্ধ। ক্লাবগুলোতে আসলে তাদেরকে অতটা পছন্দ করি না অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান। সরি। গতকালকের ম্যাচে বার্সেলোনা অনেক ভালো খেলেছে, কিন্তু ফরওয়ার্ড লাইনে আসলে এত বাজে ফিনিশিংয়ের কারণে বার্সেলোনা আসলে কিছু করতে পারে নাই। আর প্রত্যেক বছর যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটে আসে, প্রথমত যে কথাগুলো, ফার্স্ট অফ অল যে কথাটা আমি বলতে চাই, রেড কার্ড জটিলতা। এইটা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? লাস্ট সিজনে আরাহো, এই সিজনে চেলসির সাথে আরাহো, গতকালকের ম্যাচে কুবার্সি রেড কার্ড খায়, ম্যাচের মোর সেকেন্ডের মধ্যে ঘুরে যায়। হ্যাজ এ বার্সেলোনা ফ্যান হিসেবে প্রত্যেক বছর এটা দেখা আসলে কতটা যে বিরক্তিকর, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। কুবার্সিকে রেড কার্ডটা দিয়েছে, এটা আসলে সে পাওয়ার যোগ্য যদিও, বাট এটা আসলে রেড কার্ড না দিয়েও ফ্রি কিক দিলেও পারতো ইয়েলো কার্ড দিয়ে। কারণ দুইজন একসাথে আনইনটেনশনালি আসলে ধাক্কাটা খেয়েছে। সে কিন্তু আসলে ইচ্ছা করে ধাক্কাটা দেয়নি। আপনারা যদি ভালো করে আবারও খেলাটা দেখেন, তারপরে যারা খেলাটা দেখেছেন তারা বুঝতে পারবে আসলে জেন্টলম্যান। আপনি যদি আবার বার্সেলোনার রাইভেল ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার চোখে কখনোই এটা আসলে আপনার ইন্টেনশনালি হবে না, ট্যাকেল হবে না। সো সেকেন্ড থিংস হচ্ছে যেটা, বার্সেলোনা আসলে ফরওয়ার্ড লাইন নিয়ে, এই ফরওয়ার্ড লাইন নিয়ে আসলে ইউসিএল জেতা যাবে না, ইউসিএল এর স্বপ্ন দেখা যাবে না। এই ফরওয়ার্ড লাইনের পরিবর্তন দরকার। লেভানডস্কি এখন আসলে তার বয়স বেড়ে গেছে, আসলে সে আর কিছু করতে পারতেছে না। এটা আমরাও বুঝি আসলে। এই দুঃসময়ের রাজা আমাদের লেভানডস্কি। মার্কাস রেশফোর্ড লোনের প্লেয়ার, অনেকে বলে যে লোনের প্লেয়ারের প্রতি মায়ায় পড়েও না, পরে কান্নাকাটি করবে। আসলে সে তার তেমন পারফরমেন্স দেখাতে পারতেছে না তো, যে আমরা তার মায়ায় পড়ে যাব। সে ফ্রি কিকটা অবশ্যই ভালো খেলছে, করেছে, এটা নিয়ে আসলে কোনো ডিবেট নাই। হাতে লেগে ভাড়ে লেগে গেছে। তাছাড়াও বেশ কিছু মিস করেছে। দানি অলমো গতকালকে ভালো খেলেছে, কিন্তু ফিনিশিংয়ে খুব বাজে। ফরওয়ার্ড লাইনে লামিন একা যুদ্ধ করে গেছে। প্রবাবলি আই থিঙ্ক লামিন ইয়ামালের কেরিয়ারের সেরা দুইটা ম্যাচ খেলে ফেলেছে। একটা হচ্ছে গতকালকের ম্যাচ, আর একটা হচ্ছে লাস্ট সিজনে ইন্টারের বিপক্ষে ম্যাচটা। ফরওয়ার্ড লাইনে ও একা স্টিল যুদ্ধ করে যাচ্ছে। এই ফরওয়ার্ড লাইন নিয়ে আসলে ইসিএল জেতাটা কোনোভাবেই সম্ভব না। এতটুক পর্যন্ত আসলে সীমাবদ্ধ, লালিগা পর্যন্ত সীমাবদ্ধ। তৃতীয় থিংস যেটা, কুবার্সিকে রেড কার্ড দেওয়ার ঠিক 2 মিনিট আগে কোক লামিনকে লাথি মারা পায়। এটা আসলে রেড কার্ড পাওয়ার যোগ্য, কারণ সে 1 মিনিট আগে হচ্ছে ইয়েলো কার্ড খায়। তার 1 মিনিট আগে হচ্ছে তাকে পায়ে লাথি মারে, কিছুক্ষণ আগে সে ইয়েলো কার্ড খায়। সো লামিনকে যেই লাথিটা মারছে, সে আরেকটা ইয়েলো কার্ড ডিজার্ভ করে এবং সে রেড কার্ড খায়, বাট রেফারি এটা দেয় না। আরেকটা হচ্ছে গোলকিপার লেফট ব্যাককে পাস দেয়, লেফট ব্যাক এটাকে ধরে ফেলে বার্সেলোনা পেনাল্টির আবেদন করে, সে পাত্তাই দিল না। ইপিএলে কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে এবং সাথে সাথে রেফারি পেনাল্টি দিয়েছে আবেদন করার পরে পরে। রেফারির আসলে বেশ কিছু ডিসিশনের কারণে আসলে ম্যাচ ঘুরে যায়, যেমনটা গতকালকে বার্সেলোনার ম্যাচে হয়েছে। তার উপর অনেকে বলছে আসলে পেদ্রিকে কেন উঠে পেল ফিল্ক। এটা আসলে পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে। পেদ্রি আর গাবির ফার্মিন আর গাবির যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা অনেক ভালো, যেটার কারণে আসলে দেখতে পারতেছে আসলে পেদ্রি দ্বারা হবে না এটা, যেটার কারণে পেদ্রিকে সাবস্টিটিউট করে ফেলেছে। আর সে মোটামুটি একটু ইনজুরি নিয়ে খেলেছে এবং সে ইনজুরি হয়ে গেছে। প্রবাবলি আই থিঙ্ক নেক্সট ম্যাচ পেদ্রি খেলতে পারবে না। গতকালকের ম্যাচে আসলে রাফিনাকে খুব মিস করেছি। মেসি ও রাফিনা, রাফিনা থাকলে আসলে এমনটা হতো না। সিমিলানো তার কেরিয়ারের প্রথম জয় পেয়েছে আমাদের স্পটিফাই ক্যাম্প নোতে। এখন দেখা যাক সেকেন্ড লিগে কি হয়। সেকেন্ড লিগে খেলার পরে বাচ্চাগুলো বা খেলোয়াড়দের দিকে জাগিয়ে তা বুঝতে পারলাম তারা খুব ক্ষুধার্ত। সেকেন্ড স্টেজে আর সেকেন্ড লেগে তারা দুর্দান্ত লেভেলে ফিরে আসবে আই থিঙ্ক, এবং আমাদের দলের প্রতি বিশ্বাস আছে।
বার্সেলোনা ফিরবে, সেকেন্ড লেগে জয়লাভ করবে ইনশাল্লাহ। সো সেকেন্ড লেগে যেটা হচ্ছে, কুবার্সি খেলতে পারবে না, এরিক গার্সিয়াকে স্টার্টিং 11-এ নামাইতে হবে। এটা নিয়ে আসলে আরেকটা ভিডিও আসবে, সেকেন্ড লিগে আসলে কি হতে যাচ্ছে বা হানসি ফ্লিক কি টেকটিক্যাল গেমগুলো খেলতে চাচ্ছে। কিন্তু গতকালকের ম্যাচটা আসলে মানে বার্সেলোনা খুব বাজে খেলছে এটা বলবো না, অনেক ভালো খেলেছে, পুরো 90টা মিনিট ভালো খেলেছে, বাট ভাগ্য আমাদের পক্ষে ছিল না, এটাই শেষ কথা। এবং রেফারির বেশ কিছু ডিসিশনের কারণে আসলে আমাদের ম্যাচের ফলাফল এমনটা হয়েছে, এটাই শেষ কথা। লামিন ইয়ামাল, রেসপেক্ট ইউ ব্রাদার।